আমার এক বন্ধু ট্রাক্টর কেনার জন্য যাবে, তো সেই জন্য কিন্তু আমরা আরো 4 বন্ধু যুক্ত হইলাম। তো 5 বন্ধু মিলে কিন্তু যাবো আজকে ট্রাক্টর কেনার জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে এই নদীটা পার হইতে হইব এই সেলোটা দিয়া। তো সেই জন্য কিন্তু এই যে অলরেডি সেলো 2টা পড়লাম। তো যাবো আপনার কি আজকে ময়মনসিংহ বরেরছড়ি ইউনিয়নে যে কাছারি বাজার আছে, তো এই কাছারি বাজারে কিন্তু যাব। ওই কাছারি বাজারে দেখা গেছে ব্যাপারী আছে, ব্যাপারী ট্রাক্টর কিনে বিক্রি করে। তো ওই ব্যাপারীর কাছ থেকে কিন্তু আমরা ট্রাক্টরটা কিনে আনবো, মূলত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর। তো এই যে সর্বপ্রথম আর কি আমাদেরকে এই নদীটা পার হইতে হইব। তো নদীটা পার হয়ে তারপরে কিন্তু যাইতে হইব। তো সেই জন্য কিন্তু এই যে সেলো 2টা পড়ছি। তো সেলো কিন্তু এই যে অলরেডি স্টার দিয়ে দিছে। তো দেখেন এই যে, তো এই সেলো দিয়ে আর কি পার হইতে গেলে ভাড়া লাগে আপনার জন প্রতি 10 টাকা কইরা। তো যেহেতু আমরা 5 জন উঠছি, তো আমাদের ভাড়া কিন্তু লাগবে 50 টাকা। তো আমাদেরকে ছাড়াও কিন্তু আরো অনেক যাত্রী আছে। তো এই যে অলরেডি কিন্তু সেলোটা কিন্তু সাইডা দিছে। তো সেলোটা কিন্তু এই যে প্রায় শেষের দিকে। তো এইবারে কিন্তু প্রায়, তো হঠাৎ করে কিন্তু সেলোটা এইবারে এসে একটা ধাক্কা খাইছে। তো ধাক্কা খেয়ে কিন্তু সবগুলো মানুষ কিন্তু পড়ে যাবার চাইছিল। তো আমার মোবাইলটা কিন্তু অল্পর জন্য কিন্তু নদীতে পড়ে নাই। তো সেলোর যে ডালা আছে, ডালার মধ্যে বাজায় কিন্তু সেলোতেই পড়ছে। তো সেই জন্য কিন্তু বাবা মোবাইল তো না আড়াইছি করেছিল ভাই পড়াই দেখেন তুই না ওই এই ছেলে দাগা খাইছে না আর তুমি যাচ্ছিল আর দিয়ে মারছে আমার হাতের মধ্যে কেঁচা মোবাইলটা বুঝছো কেঁচা মারা আর দেখা গেছে আমার হাত থেকে মোবাইলটা দেখা ছেলে ডালার মধ্যে বাইক আবার ছেলের মধ্যেই বসে। তো বাড়ি থেকে যাচ্ছে কি দেখে বাইরেছি, যার ফলে আর কি অল্প অল্পে মুসিবতটা কাইটে গেল। তো যে অলরেডি কিন্তু নদীটা পার হয়ে তারপরে কিন্তু এই যে অটো 2টা বললাম। তো এই অটো দিয়ে কিন্তু যাইতে হইব। তো অটোর ভাড়া কিন্তু 10 টাকা করে, 10 টাকা করে ভাড়া লাগে। তো আমরা কিন্তু অলরেডি অটো 2টা পড়ছি। তো অটো কিন্তু সাইডে দিছে। লক্ষ্য করে দেখেন রাস্তার সাথে কিন্তু নদী দেখা যাইতেছে, মূলত নদীর উপর দিয়ে আর কি রাস্তাটা। তো এই দেখেন এই যে রাস্তা কিছুটা ভাঙার কারণে, তো সেই জন্য কিন্তু রাস্তার সাইড দিয়ে কিন্তু গাড়িটা নিতে আছে। তো এই দেখেন লক্ষ্য করে দেখেন, তো সামনে কিন্তু দেখা যাইতেছে আরেকটা অটো মনে হয় একটা গেছে। তো এই অটোতেও কিন্তু দেখা যাইতেছে অনেকগুলো যাত্রী আছে। এই যে অলরেডি কিন্তু আমরা কাছারি বাজার চলে আসা পড়ছি। তো এই দেখেন সবাই কিন্তু নামতে আছি। তো বাজারটা আমাদের আসলেও অনেকদিন পরে আসলাম। তো বাজারটা দেখা গেছে সবসময় দেখা গেছে জাকজমট থাকে, সবসময় একটু রমরমা মানুষজন আছেই, দোকানপাট খোলা থাকে। যে অলরেডি কিন্তু ট্রাক্টরওয়ালা ব্যাপারীর কাছে চলে আসা পড়ছি। তো মূলত ব্যাপারের দোকানটা দেখা যাচ্ছে বন্ধ করা, সম্ভবত বাড়িতে গেছে। তো দেখেন বাজারের সাইড দিয়ে বাজারের সাথে কিন্তু একটা নদীর মতো খাল দেখা যাইতেছে, মূলত এটা আর কি খাল। তো এই খালের উপরে দেখেন কত সুন্দর একটা সাঁকো বানাইছে ব্রিজের মতো করে। তো এই দেখেন এই যে এখান দিয়ে কিন্তু সবসময় আর কি মানুষজন পার হয়। তো ব্রিজটা কিন্তু অনেকটাই সুন্দর। তো কিছুটা সময় কাটানোর জন্য চা স্টলে এসে বসলাম। তো এখানে এসে কিন্তু চায়ের অর্ডার দিছি। তো চা কিন্তু দিছে। তো জলের কিন্তু সবাই কিন্তু চা কিন্তু নিতে আছে, মূলত আর কি বইয়াতে আছে গিয়া একটু চাটা খাইয়া দেখা গেছে আর কি সময়টা পার করার জন্য। তো সেই জন্য কিন্তু চার অর্ডার দিলাম। কিন্তু চা খাওয়া কিন্তু সবারই শেষ। তো যেখানে কিন্তু পানও খাইতেছি। তো পান খাওয়া শেষ। তো এখানে আরেক হোটেলে আসছি। তো হোটেলে এসে কিন্তু জিলাপি দেখে জিলাপি খাবার মনে চাইছে। তো এখানে এসে কিন্তু জিলাপির অর্ডার করে ফেলছি। তো যে অলরেডি কিন্তু জিলাপি কিন্তু লয়ে কিন্তু খাওয়া শুরু করে দিছি। তো এখানে কিন্তু অনেক কিছুই পেয়েছে, পুরি, সিঙ্গারা, দই, মিষ্টি, মানে সবটাই আর কি বেছে এই দোকানে। তো যে অলরেডি কিন্তু এই জিলাপি খাওয়া শেষ। তো যখন কিন্তু মূলত ট্রাক্টরের মালিক কিন্তু আইসা পড়ছে। তো এই যে অলরেডি কিন্তু দোকানটা কিন্তু খুললো। তো আমরা কিন্তু এই যে ট্রাক্টরটা কিন্তু এই যে অলরেডি স্টার্ট দিয়ে দেখতেছি, মূলত ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে, ভালো না মন্দ, সেটা আর কি পরীক্ষা করার জন্য। তো যে অলরেডি কিন্তু টায়ার দিছি। তো মূলত সাউন্ড মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো আমরা যেরকম চাইছিলাম ওরকমই কিন্তু পাইছি। তো মূলত আসলে পুরান গাড়ি যেহেতু এতটা ভালো মানের কথা না, তারপর পুরান গাড়ি হিসাবে মোটামুটি সাউন্ড ভালোই আছে। তো যে অলরেডি কিন্তু দেখে আমি টাকাটা পছন্দ হয়েছে। তো যে এক পর্যায়ে কিন্তু মালিকে কিন্তু 4 অর্ডার দিছে এখানে। তো এখানেও কিন্তু এসে আবার এই যে চা খাওয়া শুরু করে দিছি। তো চা খাওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আলাপ কিন্তু দাম দর হইতেছে, মানে কত টাকা দাম চাইতেছে। তো 70,000 টাকা কিন্তু দাম চাইছে। তো আমরা দাম কিন্তু করছি মাত্র 50,000 টাকা। তো এক পর্যায়ে আর কি দাম কিন্তু অলরেডি ফাইনালি হয়ে গেল 55,000 টাকা। 55,000 টাকা দিয়ে কিন্তু টাকাটা কিনলাম। তো টাকাটার মধ্যে কিছু কাম আছে, তো 2 দিন পরে কিন্তু টাকাটা এসে নিব। তো সেই জন্য কিন্তু টাকাটা থিয়ে গেলাম গা। তো অলরেডি কিন্তু এই যে ব্যানে 2টা বললাম, মূলত চলে যাব। তো আসার সময় কিন্তু সাইনি অটো দিয়ে আসছিলাম। তো এখানে কিন্তু আবার এই যে ব্যানে চড়ছি। তো ব্যান দিয়ে কিন্তু যাইতে আসি। তো এই যে অলরেডি কিন্তু আইসেই পড়ছি। তো এই যে যেখানে আসলে মূলত
প্রথম যাওয়ার সময় চড়ছিলাম, তো এখানে এসে কিন্তু আমি যাবার নামলাম। মূলত এই জায়গাটার নাম হইতেছে আপনার ডিগ্রিপাড়ায় নতুন যে ব্রিজ হইতেছে, তো মূলত সেই জায়গাটা কিন্তু এটা, তো যে মানে বরুসর ইউনিয়ন। তো অলরেডি কিন্তু সেলও কিন্তু আসা পড়ছে, তো সেলোতে কিন্তু এই যে আবার সবাই ওইটা পড়তেছি। তো আসলে আসার সময় যে বোকামি করছিলাম, তখন যাওয়ার সময় কিন্তু ওই বোকামিটা করবো না। তো আসার সময় কিন্তু আমার মোবাইলটা কিন্তু অল্পর জন্য নদীতে পড়ে গেছিল গিয়া, তখন কিন্তু সেই বয়েই কিন্তু মাঝখানে বসি, আর মোবাইলটা কিন্তু অনেক শক্তভাবে ধরছি। তো এই যে আস্তে আস্তে কিন্তু দেখতে দেখতে কিন্তু নদীটা কিন্তু পাহাড়ি হয়ে গেলাম। তো মূলত এটা কিন্তু ডিগ্রিপাড়া ব্রিজ। তো ডিগ্রিপাড়া ব্রিজের কাজটা কিন্তু খুব দ্রুত গতিতে হইতেছে, অনেক মজবুত হইতেছে। তো সবাই দেখতে পারলেন ডিগ্রিপাড়া ব্রিজটা কতটা সুন্দর, নদীটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো সবাই দেখতে পারলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।